জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাহেকে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। জি, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার ৪-৫ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন। আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে। ব্যাপারটা এরকম না। রাইট। বরং যেই বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে,
আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে, কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমারও ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আইন নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি ফজল। যেমন ধরেন আমরা একজন দিনদার, আমি একজন মুসলমান। জি। আমার মূল পরিচয় একজন মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজলাতিন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যার মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজে বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে কাজেই আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা দেই, নেই না। আচ্ছা। যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে। আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত, জি, তা আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো মানে অন্যভাবে আর কি। জি, গির্জায় টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না। দেয়, জি। এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। না, পার্থক্য কি এখানে? না দাঁড়া হুজুর, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন। আমি
জোর করা দূরে থাক, কারণ 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 যা চাই আপনি সব বলবেন, দাদা জোর করা দূরে থাক। আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোনভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে ব্যক্তিগত একটা ব্যক্তিগত দল, জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, মানে যে টাকাটা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ নামে কোনো আমাদের বাক্স নেই। আচ্ছা, যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা মোহাব্বত করে দেয়, আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন, এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা? ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার সমস্ত আয় মাদ্রাসার, এখান থেকে আচ্ছা সব মাদ্রাসা, ওকে, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে 1-2 জনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি, মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও থাকে চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও মানে চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কে, চেয়ারে বসতেছে কে, আমার মূল প্রশ্ন এখানে। কি থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় আমার না। কিন্তু যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট, 10 বছর আপনি সময় দেবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ, মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক সিস্টেম চলে না, আদর্শের চলবে। কিসের নীতির উপরে, নীতির কাঠামোর উপরে। আচ্ছা, নীতিমালার। যেমন ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না।
কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দিই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। কিন্তু শায়ক, আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না, সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো? মানে কোরআন সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা বলি। দেখেন, ইসলামের মানদণ্ড শরিয়াত। এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই। শরিয়াত, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব। আপনারা একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি দেখছি যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। ওকে, তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি হলো মূল ভিত্তি। এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গায় সংঘাত নাই, সমস্যা নাই। না কিন্তু হুজুর, কিন্তু শায়েক প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে, সেই কোরআন সুন্নাহ এবং সেই শরিয়ার কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম, জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ। এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম, আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা। তখন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শায়েক, আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। জি বলেন। না, যে দেখেন, আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের। যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাবো না। রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম। রাইট, মূল ভিত্তি দলিল। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করবো? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে যে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ যদি এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো।
এইটা ভুল বলছেন, যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তা সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি, হাসান আমরা আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রের সাথে। জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা এসে মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা, সেই বক্তৃতা আমি বললাম সবাই আপনার বলতে এইটা। কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি তারই কোনো বক্তৃতা করি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক। আমি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করব সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করিনি। ওকে। যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাগরে ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি, দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল, শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম, শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, তুমি এই কাজ করতে পারো না। আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু শায়ক, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের, শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনারা যে অবস্থা দেখেন, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশিই হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শায়েকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 জন মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলে বলতেছেন।
না, আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করব না, কিন্তু আমি শুধু একটা শুনে একটা বক্তব্য। জি, আমি পল্টনে ওই স্যার আপনার সরোয়ার দিতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য। জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো। জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি। সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে, 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব, সরকার প্রধানের প্রতি ইউ ওয়্যার সফট, সরকার প্রধানের প্রতি। না না, ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে এই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম, এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম, গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম, কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই? আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন, এটাই কি আপনাদের উদ্দেশ্য? না, বিএনপিকে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল 3টা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, জন্য দাওয়াত দিইনি। বিএনপি যদি আজও বলে আমরাও পিআর বিশ্বাসী, আমরা তাদেরকে দাওয়াত দেবো, ভবিষ্যতে সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভবিষ্যৎ দাওয়াত দেবেন সেটা ঠিক আছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য পিআর সিস্টেম নির্বাচন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বুঝানি। প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাইলে, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকগুলিদেরকে। না, ধরেন দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে, আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই। কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান, এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কম্প্রোমাইজ করে নেব। না, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। প্রয়োজন তো মূল বাধাটা আমি এটা সরাই দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। জি, আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এইটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরেন কথার কথা, আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে, আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় দেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। না, আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। ধরা যাক পীর সাহেব চরমনাই আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই।
আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, আপনাদের যদি 150 জন সংসদ, এইটা কি ঠিক হবে? আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো? নির্ধারণ না করি ধরেন তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম, এলাকায় নির্ধারণ করলাম, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য জি ধরে নেন, জি, আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কোন এলাকা এটা তো নির্ধারণ করা জরুরি না? না জরুরি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য, যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে, মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে। আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না, আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক, হাত পাখা হচ্ছে এটার আদর্শ, এই জন্য আমি মার্কা নিছি। কথা বলবেন একটু বলি? জি জি জি, ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা, যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে শুধু মার্কা নির্বাচন না করে, তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? ধরে না কেউ হতে পারবে, অধিকাংশ পারবে না, অনেকে পারে। মূল তো মানুষের ভোট দিতে আসেন আদর্শকে, রাইট, আদর্শকে। যদি আদর্শকে ভোট দেয়, আদর্শ ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে সংসদে না। আমি একটু অল্প একটু বলি, আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি, তো অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব। আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100, আর 90,000 মানুষ তার বিরুদ্ধে, তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটাই তো এইটা, গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে, সেটাই তো। এখানে আপনার 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তার মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে, 10,000 মানুষ থাকুক, আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চেষ্টা। গণতন্ত্রের অনেকগুলো পার্ট আছে মহিউদ্দিন, আপনি নিশ্চয়ই জানেন, গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না, গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না। না, আমি জানি একটা না, প্রচুর। আমাদের দেশে একসময় মৌলিক গণতন্ত্র ছিল, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে, এখন পদ্ধতি ভিন্ন। আমার কাছে কি সায়ক, আমার কাছে কি মনে হয় জানেন, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন, পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে, এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। This is not fair. আমাকে কথা বলতে দেন। জি বলেন বলেন। দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি, সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে যায় না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না, সো আমার কোনো স্বার্থ নাই। আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে, তাদেরই দিয়েন, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে, আসলে একটু কথা বলি। পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই,
পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। ওকে, আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক, প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি কোনো আপসেট না, প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন। দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট, এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি না। হুজুর আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল, আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো না। এটা পিআর সিস্টেম আসলে কিরকম, ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, এটা লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম। হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর, আপনি আমার শুধু আবেদন। খালিদ ভাই আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসির পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক, আমি সেইটাই বলেছি। অ্যাবসলিউটলি আমার শুধু আবেদন আপনি নিজে, আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন। আমার আর কোনো আবেদন নাই, এটা জাস্ট আমার একটা আবেদন। পরীক্ষা আমি ভালো মনে করছি দেখে তো বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা বর্জনও করতে পারে এনসিপি, বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দর্শক এই অবস্থানকে প্রিয় দর্শক এই অবস্থানকে আপনারা সমর্থন করেন কিনা? শতকরা ৭৭% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন, শতকরা 23% দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না, 54,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা শায়েখে চরমনায় আছেন আমাদের সঙ্গে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে আমি শুধু জরিপটা পড়ে শুনিয়েছি, জরিপের মধ্যে নির্বাচন বর্জন ছাড়া হলে 77% মনে করছেন যে হ্যাঁ আক্তার সাহেবের কথা ঠিক, 23% মনে করছেন ঠিক না, 54,000 ভোট দিয়েছেন। আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে শায়েখে চরমনায়, আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন। তখন আপনাদের সঙ্গে বিএনপি মোটের উপর 10টি বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি। এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন। আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন, মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে। বিএনপির দলীয় কোন্দল নিয়েও আপনি খোঁচা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন শায়েখে চরমনায়? না দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন আচ্ছা, আসলে মূল প্রবলেমটা কোথায়? আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন, সেদিকে একজন বক্তব্য শুনলাম। আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়াউর রহমান আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে? দেখেন আমাদের মূল কাজটা কি, রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য। আমি চাই মানুষ জুলুম, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, সে আয়নাগর বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক, নির্বাচনে মানুষ হত্যা না হোক। আমার মা আজকে আপনি খবর দেন, আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধড়ক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে, আজকের খবর। বিএনপির লোকজন করেছে, আজকের খবর দেখেন আপনি। না আপনি কি বলবেন? এটা তো
বিএনপির লোকজন বলতে এটা তো আর বিএনপির দলীয় অবস্থান নিশ্চয়ই না। আজকে যদি আপনার চরমনায়ের এত ভক্ত, এর মধ্যে কেউ একজন যদি কোনো একটা দুষ্কর্মে নিয়োজিত হন, সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজলুল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না। মানে আমি সাধারণভাবে চরমনায় ভক্তরা করছে, এটা তো ফেরানো যাবে না। হ্যাঁ, চরমনায় ওনারা করছে, এটা তো ফেরানো যাবে না। না, চরমনায়ের ওরা করছে সেটা বলা যাবে, কিন্তু এটার জন্য নাম্বার দুই খালিদ ভাই, এখানে আমি একটা কনসেপ্ট আমি ক্লিয়ার না করলে হবে না। কনসেপ্ট একেবারে ক্লিয়ার করতে হবে। আমাকে একজনে বলেছেন যে হুজুর তারা তো এরকম করতেছে, এটা করতেছে, তারা প্রতিবাদ করতেছে, শাস্তি দিতে আছে। আমি বললাম দেখো, কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে? তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি। তাদের সিস্টেম, এই যেমন ধরে না কুষ্টিয়াতে তাদের কে নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে, সেই ভোট স্বচ্ছ হয়েছে? দেখেন অভিযোগ। আমার প্রশ্ন হল, এই রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য, কিন্তু আমার এই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না। আপনি হয়তো বুঝবেন কি আমি জানি না, আমার অভ্যস্ত না, আমার এই নীতিবাক্য কেউ শুনবে না। শায়ক, আপনার কথা কিন্তু শত শত লোকে শোনে, কোটি কোটি লোকে শোনে, এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কিভাবে বলেন। তারপরেও মানে আমার একটু কৌতূহল, আমি আপনাকে দুইটা আপনার উদ্ধৃতি শোনাই। আপনি মনে যা আছে আপনি বলতে পারেন। না, আপনার উদ্ধৃতি শোনাই, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে। তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি? মানে এটা একটা মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ ও নীতির বাস্তবায়ন। আচ্ছা, তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলো তো আপনাকে আগেই বলেছি। যেরকম ধরে নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন, তার থেকে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে রোজাত করবো। তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে, তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে। সেটাও তো আমি কিন্তু অন্য মানুষ। শোন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা। যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি না শুধরাই, তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাও, তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই, আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা, আপনি আমার দোষ বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এটা কোনো আশ্চর্যের কিছু নাই তো। না, আপনার নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, সবাই গুনাহগার। আমরা করতে পারি। আচ্ছা, দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বইলা থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে, যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে, আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন
আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা, যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি বললো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে, তাহলে একটা সিটও পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, এই সম্ভাবনা তাদের আছে। এই জন্য তারা পিআর চায় না। যেরকম আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে এই দাবি করছে না, করছে। তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি কোন পদ্ধতিতে? আপনি সিট দিবেন তাকে? না, পার্লামেন্টই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না, মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে। সব দল নিয়ে তো ভাই, আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে, কয়টা দিবেন মন্ত্রিত্ব? কয় দলকে দিবেন? 40টা দিল। পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ। যদি পিআর সিস্টেম নির্বাচন করেন, তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে, ওকে, সব মতের মানুষ যেতে পারবে। তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তার তো উচিত পড়তো পিআর সিস্টেম নির্বাচন করা। এটা ভালো কথা বলছেন। আর পিআর সিস্টেম নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে, সমস্যা কোথায়? এটা ভালো কথা বলছেন। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তো নির্বাচনটাই এমন ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায়। ভালো কথা বলছেন। বাকি 2001 তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, 2001 দেওয়ার কথা বলছিল। আর আপনাকে 2001-এ যদি সিট দেওয়ার কথা বলে 10টা বা 15টা, হ্যাঁ, আর আজকে 2025-এ এসে বা 26-এ নির্বাচনে মাত্র 5টা ঘিমে শুরু হলাম। আমরা অনেক বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসলে আমি বলছি তো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে চিন্তা আদর্শ নিয়ে আসলে আমাদের অনেকের গবেষণা নেই। ওকে, ঠিক আছে, আমরা ক্ষমতার পূজারি না। ঠিক আছে, আমি একটু আমি একটা কথা বলি, এই কথাটা বলতেই হবে আমাকে। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবের অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা তো নির্বাচিত হয়ে গেছে। খলিফাতে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে, 4 ভাবে। 4 ধরনের,
হ্যাঁ, 4 ধরনের নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতান্ত্রিক জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস খালিদ ভাই। গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না, করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু তার মানে হলো গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার আছে। এটা হলো তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা হলো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে, নির্বাচিত হওয়ার পরে। অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কার টস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একুয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোনো উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র। আমাদের শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? আমার মতে দেখেন, এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এখন বিজ্ঞানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী। আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে, হ্যাঁ, যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে, নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি, আপনি নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বেদে সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, এদের বাস্তবায়ন করতে চান? না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান? না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি, আমি আগে আমাকে প্রশ্ন করলেন, সেজন্য আমি বললাম আর কি। না, ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি, আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে, ঠিক আছে ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি। এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রীর যদি কোনো, যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা, আপনি কি মনে করবেন?
প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটার জবাব দিবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনি আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তাহলে কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কত সুবিধা। জি জি জি। যেমন নারীর শিক্ষা, নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আম্মাজান আয়েশার থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের ওস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের ওস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় বড় ধনী হবে, আমরা তাদেরকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়ার সন্ধির সময়, কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি? আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সামনে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেন্ডারের সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়ায় বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেব, তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, তার ইজ্জত সম্মান রক্ষা করব, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি, হ্যাঁ শায়ক, আপনাকে ধন্যবাদ। শায়ক, আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন, অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা নাও হতে পারে? ঠিক আছে, এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলেছেন শায়ক। নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি শায়ক আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না, বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে, একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয় এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? না, এরকম পুরুষদের জন্য আইন থাকবে যে পুরুষ এটা করতে পারবে না। মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন,
না না, আমরা সংযুক্ত আসলে এটা আইন না। আমি বলতেছি বাংলাদেশে কোন পেশায় যদি আপনি আমাকে একটু বলেন জি, যে এই সিটে এই জায়গায় সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে না, কি আইন না? এটা তো আপনি বলুন, এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশন আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই। আমি তর্কের মুডে নাই। আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের উপর জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা দর্শিত হয়, আমার নারীরা ডিফোর্স হয়। পৃথিবীর যেসব দেশ অ্যাবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে, সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা, একেবারে না 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 না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, রয়েও কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওইখানে কম, সেজন্য আমি বলতেছি ওইখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করবো শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনাটা কি। আজকে রাত তো একটার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে, কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? যদি আমরা ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্রীরা পড়তে যায় কি করে? পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিজের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যেই সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না, ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে। যেরকম আমি এখনো তো তারা মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে না। আমরা সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকেও তাকাই না। ওকে, যেমন শ্রমিকদেরকে 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা। ওকে, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে, বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন, সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে, তাই তো? না, আসলে আমরা ভুল বুঝি কেন? জি, ইসলাম আসলে ব্যাংক, আদালত, যারা এখন বিচারক তারা বিচারক থাকবে, আচ্ছা, যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে। যে শিক্ষকরা পড়াইতেছেন তারা, যেমন ধরে না আমাদের শিক্ষকরা এখন কি পড়ায়, এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি, আরো অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরির পাশাপাশি। ধরে না যেটা ছিল না। তার মানে কি? শিক্ষা মন্ত্রণালয়ের নীতি চেঞ্জ হয়েছে, কিন্তু যে ওস্তাদ কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আমরাও প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেব, যেটা সাংঘর্ষিক, যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, এটা শরিয়াত ভিত্তিক। এটা আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে, সংস্থা থাকবে, নীতিমালা থাকবে, সেইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজড হচ্ছেন এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে। আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো তো চান না? মানে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে? জি, আফগানিস্তানের পুরো খবরটা কি আমাদের আছে? শুধু আমি এর জন্য বলছি, আফগান কিন্তু আমাদের মূল লক্ষণ না, ওকে, দর্শন না। আমাদের মূল দর্শন কোরআন হাদিস, ইসমা কিয়াস। আমি উদাহরণ দিলাম এর জন্য, দেখেন খালিদ ভাই, যেখানে এখন তারা ঋণ মুক্ত মাত্র কয়েক বছরে, ওকে, যে অর্থনীতি গোটা দুনিয়ার মধ্যে সবাই ভেবেছিলেন যে অবরোধকৃত একটা দেশ সবাই মানে ক্ষুধায় মরে যাবে,
দুর্ভিক্ষ হবে, সেখানে তার অর্থনীতি সবচেয়ে স্টাবলিশ হয়ে গেছে, সেখানে মানুষগুলি এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। যে আফিম চাষ নিয়ে তাদের উপর সবচেয়ে অভিযোগ ছিল, তার আফিম চাষ বাদ দিয়ে তার মাশরুম চাষ করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে। আপনি কোনো ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি মানে মানে আমরা যেটা খবর পত্রিকায় দেখেছি, বিভিন্ন পত্রিকার খবর পাশাপাশি তো বিভিন্ন ডেটাও অ্যাভেলেবেল, মানে আমার কাছে মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম তখন আফগানিস্তানের দুটো ভাষা, মানে আমি বাংলা ভাষার প্রধান ছিলাম, দুটো ভাষার সেখানে কাজ করতে, একটা দারি একটা পশতু। তো সেই দারি এবং পশতু ভাষায় যে সাংবাদিকরা ছিলেন বা যে সংবাদ, তাদের সাথেও আমার নিয়মিত কথা হয়, তারাও এরকমটা এখনো দাবি করতেছেন না আমি জানি। তো আমি জানি না যে মানে আপনার দাবি আমি কি হয়। হাওয়েভার সেটা হচ্ছে আপনি যখন এগুলি দেখবেন তো সেগুলি আরো ভালো করে দেখবেন। সাম্প্রতিক অবশ্যই আপনি দাবি করেছেন হুজুর আমরা আপনার কাছ থেকে আরেকটু সময় চাচ্ছি, কারণ বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে এবং আপনার সাথে কথা বলা, আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক। আপনারা সাম্প্রতিক মহাসমাবেশে দাবি করেছেন শায়ক যে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ করতে হবে, যে কোনো রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলের দাবিও করেছেন, কিন্তু গত 10-11 মাসে অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কিছুই করেনি। আপনার এ ব্যাপারে মন্তব্য শুনতে চাইব। এর আগেও আমি বলতেছিলাম যে নারী নীতি বলে যে নীতিটা বা নারী সংস্কার কমিশনে বলে যে সে সংস্কার কমিশনটা গঠন থেকে শুরু করে সেইটার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ভূমিকা ছিল। এই ভারতের সাথে চুক্তি প্রকাশ করা বা ভারত একতরফাভাবে বাংলাদেশের সাথে করা চুক্তিগুলি বাতিল করতেছে, এর বিপক্ষে আমরা কিছুই করতেছি না। আপনিও আপনার বক্তব্যে সেটা খুব জোরালোভাবে বলছেন। এটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে খুব দুর্বল সরকার মনে করেন কিনা, তাদের ভারত নীতি শুধু লিপ সার্ভিস মনে করেন কিনা, শুধু পপুলিস্ট ভাবে জনগণকে একটা কিছু বলা? দেখেন, আসলে আমি যত অনুভব করতেছি যে ইউনূস সরকার যেই উদ্যমে কাজ করা শুরু করেছিলেন, আমাদের অসহযোগিতার কারণে মনে হয় তার উদ্যমের মধ্যে কিছুটা হলেও আমার ধারণা, আমি জানি না, তার সাথে কথা বলিনি, তার উদ্যমের মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছে বলে আমার ধারণা। যেহেতু আমরা সহযোগিতা ঠিক মতো করছি না, আমরা তাতে ডিসকানেক্ট করার জন্য চেষ্টা করছি, বা এই কথাগুলো আমরা বলেছি প্রস্রাব করে ভেসে যাবে, অমুক তমুক অনেক কথাই বলেছি। সে একজন ভদ্রলোক। দেখেন, ইউনূস সরকার স্থায়িত্ব হোক বা তার নীতি আদর্শ আমি গ্রহণ ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যেই 3টে জিনিসের উপরে সংস্কার, নির্বাচন এবং বিচারের ব্যাপারে ইউনূস সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি, সেহেতু সেই ব্যাপারগুলির জন্য যে আমরা বারবার বাধা সৃষ্টি করি, তাহলে তার মন এবং তার সরকারের অবস্থাটা কতটুকু কি হতে পারে সেটা আপনিও ভালো বোঝেন, আমিও ভালো বুঝি। তবে আমি ইউনূস সরকারকে বলবো, সাহস নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য দেশ বিরোধী সমস্ত চুক্তিগুলি বাতিল করা উচিত। এর জন্য আমরা মহাসম্মেলনে প্রেসার দিয়েছি এবং কি কি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলে সেগুলি জনগণকে জানানো, এটা আমাদের দাবি। ওকে শায়ক, অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে, যে সংখ্যা এখন শতাধিক হয়েছে। মাহফিল, জলসা, ওরসের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায়। এসব ঘটনায় কেউ বলছেন তৌহিদি জনতা জড়িত, কেউ বলছেন মব জড়িত। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি। আপনি যদি মাজার, ওয়াজ, তারপরে হচ্ছে মাহফিল, জলসা, ওরস, এই মাজার ভাঙ্গা, এটার সাথে আমরা একমত। মাজার মানে কি? জায়েজ জিয়ারত, যেখানে জিয়ারত করা হয় সেটার নাম হলো মাজার। মসজিদ মানে কি? যেখানে সিজদা করা হয় তার নাম মসজিদ। মাজার তো খারাপ জিনিস না। ওখানে যদি কেউ ভণ্ডামি করে, কেউ সিজদা দেয়, শিরক করে, সেটাকে বাধা দেওয়া উচিত, বুঝানো উচিত। কিন্তু কেউ যদি মাজার ভাঙ্গে, এটা করে সেটা করে, সেটা আমি একমত না। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত। বরং ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা, আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আমি তাদের অনুরোধ করব এটা থেকে তাদের ফিরে আসা উচিত। ইসলামের মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না।
কিছু ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতেরও হতে পারে, কারণ ভারত একটি সাংঘাতিকভাবে, বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার, তারা আদর্শ হিসাবেও সেটা বিলায়। তো সেইটার একটা আফটারমেথ, একটা ইফেক্ট হিসাবে বা কী হিসাবে আমি জানি না, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা, অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি। এইসব ঘটনা আপনারা কীভাবে দেখেন? অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না। কেউ কেউ উদাহরণ হিসাবে এই যে ইসকনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার, জামিন একবার হওয়া না হওয়া, এগুলি নিয়েও প্রশ্ন তোলেন। এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি? দেখেন, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা, শুধু হিন্দু সম্প্রদায় না, বৌদ্ধ হোক বা চাকমা হোক, যারাই হোক না কেন, আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে, গোটা দুনিয়ার মধ্যে, ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নিরাপদে আছে, হিন্দুরা এত নিরাপদে আছে বলে আমার জানা নেই। বরং সেখানে দলিত বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে, দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোনো অভাব নেই, এইদিকে আমি ব্যাখ্যায় যাব না। এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্টা লাগে, এক হিন্দু আর এক হিন্দুর ঘরে ঢুকলে, এক হিন্দু সম্প্রদায় আর এক হিন্দু সম্প্রদায়ের আমি ওদিকে যাবো না। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে বড় নিরাপদে আছে। আমাদের দেশের হিন্দু বা অন্য সম্প্রদায় সংখ্যালঘুদের নির্যাতনটা অনেকটা শ্রেষ্ঠ, অনেকটা এই যে পুষ্পণ্ড ভাঙ্গা, এর মধ্যে অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে। এর জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ফিটিং করা উচিত। যেখানে সিসি ক্যামেরা থাকবে না সেই পূজা মণ্ডপের অনুমতি দেওয়া হবে না, কিন্তু সেটা বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। এটা হয়নি। দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছিলাম আমরা জানি যে ভারত এদেরকে ব্যবহার করবে, এর জন্য আমরা আগে থেকে প্ল্যানটা করেছিলাম, তাদেরকে আমরা সতর্ক করেছি, বলেছি, আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে আমরা পাহারাদারি। এখন আপনারা তাই করে যাচ্ছেন, তাই তো? আমরা এখনই করি। আমরা এটা, আমি স্পষ্ট বলতে চাই যে এদেশে মুসলমানরা ইসলাম পালন করে দেখেই হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা নিরাপদে আছে না। কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মানে সংখ্যালঘু সংখ্যাগুরু এরকমভাবে আমরা নাম বলি, এভাবে বলি, কেউ ভিন্ন মত অবলম্বন করতে আসলে, বিশেষ করে এটা যদি ধর্মীয় ভিন্ন মত হয়, এমনকি আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের কথা আপনি বাদ দেন, ধরেন আহমদিয়া সম্প্রদায়, তারা একটা মতবাদ নিয়ে আসে, কিন্তু আমরা সবসময়ই দেখি যে তারা একটা সাংঘাতিক রকমের বাধা বা একটা অপারেশনের শিকার হয়। এইটাকে কীভাবে দেখেন? মানে তারা আমি তাদেরকে বিশ্বাস না করতে পারি তাদের সাথে, কিন্তু তাদেরকে কি প্রতিহত করতে হবে আমাদের? মানে ব্যাপারটা কি এরকম? আপনারা কয় ভাই? আপনারা কয় ভাই? 3 ভাই। 3 ভাই। আচ্ছা, 3 ভাই যদি এখন ই করি সমালোচনা, বাবা আমার বাপ কি বাপ না, তখন আপনি কি করবেন? আপনার বাবা 3 ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলেন যে আমার বাপ কি বাপ না, তখন কি করবেন? সেটা একটু প্রশ্ন আমার এগুলিতে, মানে আমি দেখেন, হ্যাঁ, মূল প্রশ্নটা হলো এখানে আমরা 7 ভাই 1 বোন, এখানে বাবা মা নিয়ে কোনো প্রশ্ন তুলে না। এইটা বিশ্বাস করব কি করব না, এই আদর্শ মানবো কি মানবো না, এটা বোকা। এটাকে নিজের, এটা ব্যক্তি অভিব্যক্তি, ব্যক্তি স্বাধীনতা বলে না। এখন আপনার 3 ভাই আমরা 7 ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি, সে আমার বাবা কি বাবা না, এর নাম হলে স্বাধীনতা না, এটা হলো ভ্রষ্টতা। ইসলামের বাহিরে আমাদের হিন্দু নিয়ে এখন আজ পর্যন্ত আমরা কোন ইখতিলাফ করছি? হিন্দুরা ব্রাহ্মণ মানে কেন, ঠাকুর মানে কেন, দেবী মানে কেন, তারা দেবী পূজা করে কেন? দেখেন তো আজ পর্যন্ত মুসলমানদের বক্তব্য আছে কিনা? খ্রিস্টানরা রবিবার কেন পূজা করে, কেন শুনি এরকম, কিন্তু আপনারা যারা আলেম আছেন তারা বলেন না কখনো, এটা আমি দেখছি। শুনি একটা হলো তাদের ঠাকুর বাহিনী আলোচনা করা, কিন্তু তারা কেন করে এটা নিয়ে আমাদের বক্তব্য থাকে না।
আমি ঈদের দিনের ওয়াজেও শুনছি বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাচ্চর পূজা করার একটা ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপছন্দের ধর্ম। বলতে পারে তাদের ধর্ম কি পূজা করে, সাপ পূজা করে, খাচ্চর পূজা করে, কচ্ছপ পূজা করে, এটা বলতে পারে তাই না? এটা তারা করে, এটা বলতে পারেন আপনি যে তাদের ধর্মটা কি। আচ্ছা আমি এই আলোচনায় না যাই, কারণ আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে দেই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম। কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টানরাই মুসলমান ধর্ম পালন করি, এখানে আমাদের ইখতিলাফ আছে, আমাদের মতৈক্য আছে। এটা কি দলিল দিয়ে আপনাদের মতবাদ আছে যে কেউ যদি মনে করেন আপনার মতের মধ্যে না হয়, আপনি একটা উদাহরণ দেই খালিদ ভাই। যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল ইখতিলাফটা কি? তারা নিজেদের মুসলমান দাবি করে, আল্লাহ ওয়া রাসূলের ঈমান আনা বিশ্বাস করে এবং তার আওসাফ সিফাত সহকারে। রাইট। খালিদ ভাই ধরে নেন আপনি খালিদ একজন শখস ব্যক্তি, কিন্তু আপনার গুণ কি? আপনি একজন সাংবাদিক। একজন ডিসি, আব্দুল্লাহ একজন ডিসি, সে একজন ব্যক্তি। ডিসি তার কি গুণ? আমি আব্দুল্লাহকে মানলাম, যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে? আমি বললাম আব্দুল্লাহকে মানলাম কিন্তু তার গুণ মানলাম না, সে কাজ করবে কিভাবে? আপনাকে মানলাম খালিদ ভাই, কিন্তু আপনাকে সাংবাদিক মানলাম না, আপনি কাজ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার কিছু গুণ আছে। ব্যক্তিকে মানলাম, তার গুণ মানলাম না, তার নবী মানা হইল? শায়ক আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না, কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি, আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে, প্রেরিত পুরুষ বলে মানি, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এই শাহাদাত কলেমা শাহাদাত যদি আমি পড়ি, অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না। আমি খালিদ ভাই একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জি বলেন তো। টাকার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল। একটা টাকা 1000 টাকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল? না না, সেটা তো অবশ্যই নকল, কিন্তু ঠিক ইসলামের একটা গন্ডি আছে, কিন্তু ইসলামের তো দুইটা জিনিস, আল্লাহকে মানা, তার রসুলকে মানলে সাক্ষ্য দিলে তারপর গুলি তো আমল, আপনি এইটা করবেন, এটার জন্য আপনার এইটা আপনার মানে এটা গাইডলাইন। জি আমি ব্যাপকতা যাব না, আমি বলছি যে মানতে হবে, যেই মানা পর্যন্ত আপনার টাকাটা অরিজিনাল হবে সেই পর্যন্ত আপনার সে মধ্যে পরিষ্কার। আমি শুধু আমি পরিষ্কার, আপনি শুধু এই জায়গাটার মধ্যে যদি একটু বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে, কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে, সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে, এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজ্জিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করা, আচ্ছা সমস্যা কি? আমি খ্রিস্টান ধর্ম পালন করার সমস্যা কি? যদি আপনি বলেন দুইটার মধ্যে আপনার পার্থক্য করেন, তখন এই পার্থক্য করি, এটা আমার মনে হয় কোন, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না শায়ক। আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন,
তারা যদি আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়েখে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কীরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাশ্বর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায় সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যায় সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন না করিবেন না মধ্যে মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটাও একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন শায়খ, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেক মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে, একটা মানুষ দুই দিকে থাকতে পারে, হতে পারে এরকম মেবি একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ শায়খ। আপনি, আমরা অনুষ্ঠানে প্রায় মানে প্রায় না শেষই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা সারা পৃথিবীতে আসলে অনেকে আপনাকে শুনছেন, আমরা শুধু আমি একটা কথাই বলবো, জি, রাজনৈতিক সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি মানুষের সেবা, এটা ব্যবসার কোনো জায়গা না। একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত, অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় 1 বছরের মধ্যে দেখা যায় 1 কোটি কোটি টাকার মালিক। আমরা এই দুর্বৃত্তন এটা আমরা চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না, দুর্নীতি চাই না। আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে, কল্যাণের জন্য হবে, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, রক্ষক হবে না রক্ষক। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। 28 লক্ষ কোটি টাকা দূরের কথা, 1 টাকাও বিদেশে পাচার হবে না। কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 1 থেকে 2005, আবার এই 2024 পর্যন্ত, এমনকি এই 53 বছর যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থান, তাদের আদর্শ, তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে। আমি মনে করি যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুনভাবে পরীক্ষা করা উচিত। যারা বারবার দেশ পরিচালিত করেছে, তারা পরীক্ষা বারবার ফেল করেছে, তাদেরকে পরীক্ষা আমরা নিতে চাই না। আমরা চাই নতুন কোন আদর্শ নীতি বাংলাদেশ স্ট্যাবলিশড হোক, মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো, সেই নীতি আদর্শ ইসলাম। এতে ডেমোক্রেসি আমরা দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, কোন ইসলাম কোন নীতি আমাদের শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে এদেশে মানুষ শান্তি পাবে। আর একটা কথা শেষ, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের মাধ্যমে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনদিন 1 নম্বর হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। শাহেখ চরমনায় আপনাকে অনেক ধন্যবাদ। আপনি